আমাদের পরবর্তী নাটিকা কালিন্দী ইউনিয়ন হাই স্কুলের বিধবা ত্রাতা বিদ্যাসাগর। বিধবার ত্রাতা বিদ্যাসাগর কালিন্দী ইউনিয়ন স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা। তোমার ছেলেটিকে সামলাও। কেন, কি হলো? হবে আর কি, এক রাত শাস্ত্র পড়ে ছেলে আমার পণ্ডিত হয়েছে। বুড়ি বুড়ি পত্র পত্রিকায় লিখেছে বিধবা বিবাহ নাকি শাস্ত্র সম্মত, তাই তিনি দেশে চালাতে চান। চিঠি দেখে আমার মত চেয়েছে। ও মা, তাই নাকি? সত্যি বিধবাদের বিয়ের বিধান রয়েছে শাস্ত্রে? ছেলে তো তাই লিখেছে। ভারত শিরোমণি দেশনায়ক রাম গোপাল ঘোষ, কায়স্থ কুলতিলক প্রসন্ন কুমার সর্বাধিকারী, নবদ্বীপের রাজা শ্রীশচন্দ্র, তারানাথ তর্ক বাচস্পতি, এরা নাকি সব মত দিয়েছে। আহা, তাহলে এতদিন ধরে কচি কচি মেয়েগুলোকে এত কষ্ট দেওয়া কেন বাপু? তুমিও যে দেখছি ধেই ধেই করে নাচতে শুরু করলে। বাহ, শাস্ত্রে আছে যে। আরে রেখে দাও তোমার শাস্ত্র বাস্ত্র, আমি আর স্পষ্ট বলে দিচ্ছি তোমার ছেলেটিকে সামলাও। পুরুষের রাগ দেখো না। মা গো, আয় বাবা আয় আয়। কলকাতা থেকে আসছিস? না মা, চমটিভি থেকে আসছি। ওখানে একটা দাতব্য চিকিৎসালয় আর সেই সঙ্গে মা আমি মেয়েদের একটা স্কুল খুলবার পাকাপাকি ব্যবস্থা করে এলাম। সে কি রে? লোকেরা বলে মেয়েরা লেখাপড়া শিখলে তারা নাকি বিধবা হয়। বিধবা হয়? জানো মা, শাস্ত্রে বলেছে যে গৃহে নারীর সমাদর হয় সে গৃহে ভগবানের আশীর্বাদ মুক্ত বর্ষিত হয়, আর যে গৃহে নারীরা শিক্ষিত হয় সে গৃহে কুসংস্কার দূরীভূত হয়। অনুসঙ্গিতাই বলেছে মা, কন্যা এবং পালনিয়া শিক্ষা নিয়াতি যত্নতা। বেথুন স্যার তো একেবারে উঠে পড়েই লেগেছে। বাবা, তুমি এই সমাজের বিরুদ্ধে গিয়ে এ কাজ করতে পারবে? তোমার আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই পারবো মা। তোর সমস্ত কাজে আমার আশীর্বাদ আছে বাবা। তা মা, বাবা আমার চিঠি পেয়েছেন? পেয়েছে, তবে খুব রেগে আছে। রেগে আছেন? কই গো, ঈশ্বর এসে। কি কি ব্যাপার? আপনি আমার প্রস্তাবটা করেছেন বাবা? হ্যাঁ করেছি, কিন্তু মত যদি আমি না দিই? তাহলে আপনার জীবদ্দশায় আমি কিছু করব না। ও, মৃত্যুর পর করবে? মৃত্যুর পর বুঝি পিতৃবাক্য পালন করবার কোনো প্রয়োজন থাকে না? না না, তা কেন? পিতৃ আজ্ঞা সর্বদাই পালনীয়। লোকাচারের বিরুদ্ধে গেলে দেশের লোক লাঠি নিয়ে তাড়া করবে। ঘরে যদি আগুন না লাগিয়ে দেয় তা তোমার বাবার ভাগ্যে জানবে। সমাজে সমাজে এক ঘরে হয়ে থাকতে পারবে কি? চুপ করে কেন? উত্তর দাও। লাঠির ভয় বাপ বাপ বলে পেছিয়ে যাবে না তো? না, পেছবো না। এগুতে না পারি, দাঁড়িয়ে মরবো। বেশ, তবে কোমর বেঁধে লেগে যাও। তাহলে আপনার মত আছে বাবা? হ্যাঁ আছে, সর্বান্তকরণে আছে। ঈশ্বর যে কাজ কেউ করতে পারেনি সেই কাজ যদি তুই পারিস বাবা, তাহলে জানবো যে তুই সত্যিকারে বাপের বেটা। বাবা, আপনি আমাকে আশীর্বাদ করুন। সর্বকার্যে সিদ্ধ হও বাবা, সর্বকার্যে সিদ্ধ হও। মা গো, বাবা মত দিয়েছে, এবার তুমি বলো মা, তোমার মত আছে কিনা? আমার মত? ওরে, এই বিধান যদি শাস্ত্রে ছিল বাবা, তাহলে এতদিন ধরে হতভাগীদের এত কষ্ট দিয়েছিস কেন? কেন? সে কথা জিজ্ঞেস করো কুল পণ্ডিতদের, জিজ্ঞেস করো ব্রাহ্মণ নামধারী ওই শূদ্রদের, যারা আশ্রয়দাতা রাজার মুখ চেয়ে ব্যবস্থা দেয়। তাই 800 বছর ধরে এদেশে অমানসিক অত্যাচার হয়ে আসছিল। তুমি আমাকে আশীর্বাদ করো মা। আশীর্বাদ করি বাবা, আশীর্বাদ করি। সর্বকার্যের যিনি নিয়ন্তা, সেই সর্বশক্তিমান তোকে শক্তি দিন, তোকে সাহস দিন। আমি এর একটা হেস্ত নেস্ত করে ছাড়বো। তুমি দেখো মা, তুমি দেখে নিও। জানো মা,
আমার লেখালেখির জন্য আজই রাজা রাধাকান্ত দেব রাজদরবারে পণ্ডিতদের সামনে ডেকেছে। তাহলে এখন আমি আসি মা। আয় বাবা আয় 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 দুর্গা 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 হে মা তারা ও আপনারা এসে গেছেন, বসুন বসুন, আপনারা বসুন। আগে ভাগে একটা কথা জিজ্ঞেস করেনি রাজা বাহাদুর, এই বিধবা বিবাহ চালু নিয়ে আপনার মত আছে? হ্যাঁ, মানে ওই কথাটাই আমাদের আগে জানা দরকার। মানে দরকার হলে এ পক্ষ ও পক্ষ উভয় পক্ষকেই সমর্থন করতে পারি আমরা, কেমন কি না? হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। কি জানেন, একেবারেই যে মত আছে তা বলতে পারি না, আবার ছোকরা যুক্তিগুলোও ফেলতে পারছি না। আপনারা পারেন, খণ্ডন করুন না যুক্তি দিয়ে। উত্তম উত্তম, অতি উত্তম প্রস্তাব। আমাদের দ্বারাই পরাজিত করাতে চান, কি বুঝলে না হে বিদ্যাবাগীশ? হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। আমরা সব থাকতে কিনা একটা অর্বাচীন। চুপ চুপ, এসে গেছে। ব্রাহ্মণেভ্যো নমঃ। ব্রাহ্মণায় নমঃ। এসো এসো, বসো। স্বস্তিক। রাজা রাধাকান্ত দেব বাহাদুরের আজকের এই সভায় দেশের তাবৎ গণ্যমান্য পণ্ডিত মণ্ডলীকে সমবেত দেখছি। আপনারা আমার প্রস্তাবটা বিবেচনা করে দেখেছেন আশা করি। হ্যাঁ দেখেছি বই কি। এদের মতে তুমি নাকি শাস্ত্রীয় বচনের ভুল ব্যাখ্যা করে লোকেদের বিভ্রান্ত করছো। ভুল ব্যাখ্যা? কোনটা ভুল ব্যাখ্যা? এ সবই ভুল, আগা গোড়াই ভুল। আগা গোড়াই ভুল। তুমি থামো না হে বিদ্যাবাগীশ। এই যে থামছি দাদা, থামছি। পরাশর সংহিতায় বিবাহ বিষয়ক যে বচনটি, অর্থাৎ কিনা নষ্টে মৃতে প্রব্রজিতে ক্লীবে চ পতিতে পতৌ পঞ্চ সাপৎসু নারীনা পতিরণ্য বিধিয়তে, যার অর্থ হলো পতি নিরুদ্দিষ্ট হলে, মৃত হলে, সন্ন্যাস গ্রহণ করলে, পুরুষত্বহীন হলে অথবা সমাজে পতিত হলে নারী দিগের অন্নপতি গ্রহণ করা উচিত। হ্যাঁ, আমাদের বিবেচনায় পরাশরের ও বচনটি বাগদত্তা বিষয়ক। বাগদত্তা বিষয়ক কি রূপে? শ্লোকের মধ্যে বাগদত্তা কথা তো নেই। আরে আছে আছে, তুমি দেখতেই পাওনি। কি বলো না তর্করত্ন? হ্যাঁ, মানে ওই পতি কথাটা, ওটা আসলে পতি নয়, অপতি। অর্থাৎ যার পতি হওয়া স্থির হয়ে আছে অথচ এখনো হয়নি, অর্থাৎ কিনা বাক্যবদ্ধ পতি, কি তাই না? হ্যাঁ হ্যাঁ, যথার্থ যথার্থ। সে নিরুদ্দিষ্ট হলে বা মারা গেলে তার বাগদত্তাবধূ অবশ্য অন্য পতি গ্রহণ করতে পারে। পতি কথাটিকে আপনি অপতি ধরছেন কি প্রকারে? আরে কেন, সন্ধি সূত্রে। হ্যাঁ, অপতির ওটা তো লুপ্ত হয়ে গেছে। আরে এরকম তো হয় অবশ্য। ও লুপ্ত আকারের একটা এগিয়ে একটা চিহ্ন থাকা উচিত ছিল। আপনাদের সুচগ্র বুদ্ধির প্রশংসা করতে হয়, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন কি, শ্লোকের মধ্যে অন্নপতি কথাটিও রয়েছে, আর ওই অন্ন কথাটি থাকার জন্য আগে থেকে পতিই ধরতে হয়, অপতি তো ধরা যায় না। হ্যাঁ, উত্তর দাও না হে বিদ্যাবাগীশ। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। কি তা তো বটেই, আমি উত্তর দিচ্ছি। ওটা যদি পতি হবে, পতি শব্দের সপ্তমীতে পত্তও হয়, পতও হবে কি করে? হ্যাঁ হ্যাঁ, এইবার এইবার। আপনার বোধহয় বেদ পড়া নেই, পড়া থাকলে জানতেন বৈদিক যুগে পতি শব্দের সপ্তমীতে পত্তই হতো, পত্তও নয়। যা বাবা, তুমি বিদ্যের রত্ন গেছো বিদ্যের সাগরের সঙ্গে পাল্লা দিতে। কেমন মুখ পুড়লো তো? বেদ শুদ্ধ পড়িনি আমরা, তাও প্রমাণ হয়ে গেল। আপনাদের সংশয় করবার কোনো হেতু নেই। নারদ সংহিতাতেও এই নষ্টেমৃতে শ্লোকটি আছে এবং সেখানে বিধবাদের পুনর্বিবাহে বিভিন্ন বিধান দেওয়া আছে। আচ্ছা বাপু, পরাশরের ওই শ্লোকটিকে যদি প্রামাণ্যই ধরতে হয়, তবে অতি নিরুদ্দিষ্ট হলে সধবা নারীদেরও তো পুনর্বিবাহ প্রচলন করতে হয়। হ্যাঁ, সাহেবরা যাকে বলে ডিভোর্স, হিন্দু নারীর পক্ষেও কোন কোন স্থলে তা চলবে তারও বিধান রয়েছে ওই শ্লোকে। এ অতি গর্হিত কথা, ব্রহ্মচারিণীর আদর্শই শ্রেয়তর। না, নিশ্চয় না।
যৌবনে সন্ন্যাসিনী হওয়ার আদর্শ ওটা হিন্দু আদর্শই নয়, ওটা বৌদ্ধ আদর্শের অন্ধ অনুকরণ মাত্র। হিন্দুরা তো এই আদর্শকে জাতির পক্ষে ক্ষতিকারক বলে মনে করেছিলেন। যাক বাবা, তাহলে আমরা বিধবাদের ব্রহ্মচর্য পালন নিয়ে এত মাতামাতি করি কেন? করি, তার কারণ কোনটা বৌদ্ধ আদর্শ কোনটা আর্য হিন্দু আদর্শ আমাদের বর্তমান ব্যবস্থাপকগণ তাও জানেন না। এ কি চললে যে? বসো বসো, কোনো মীমাংসাই তো হলো না। মীমাংসা যা কিছু তা সবই বলেছি, আর বলবার কিছু নেই। সমাজের প্রয়োজনে শাস্ত্র যুগে যুগে বদলেছে। আপনারা তো চোখের সামনে দেখতে পাচ্ছেন বাল্য বিধবাদের বিবাহ না হওয়ায় তারা কি নিদারুণ কষ্ট ও যন্ত্রণার মধ্য দিয়ে দিন যাপন করছে। আপনারা যদি বুঝতে পারেন এই অব্যবস্থার প্রতিকার হওয়া প্রয়োজন, তাহলে অবিলম্বে সমাজ সংস্কারে ব্রতী হন, এই আমার প্রার্থনা। দেখো, তোমার যুক্তিগুলো অকাট্য, কিন্তু দেশাচার লোকে যেটাতে অভ্যস্ত সেটা পরিবর্তন করা তো এত সহজ নয়। শাস্ত্র বিরুদ্ধ দেশাচার পালনীয় নয় রাজা বাহাদুর, তা অধর্ম। তা আমাকে কি করতে হবে বলো তুমি? আপনি নিজে অগ্রণী হয়ে সমাজে বিধবাদের বিয়ে দিন। সমাজপতি আপনি, আপনার দৃষ্টান্তে সমাজে বিধবা বিবাহ স্বীকৃত হোক। তুমি যে দেখছি পর্বত চালাতে চাও। আমার আশা অনেক। ছেলে মানুষ, জানো কি, জনমত অগ্রাহ্য করে কোনো আইনই তৈরি হয় না। জনমত তো আপনারই অনুবর্তী। আপনি পাশে এসে দাঁড়ালে জনমত পরিবর্তন করা অত্যন্ত সহজসাধ্য হবে। আমি তা মনে করি না। আপনার শক্তির বিচারক আপনি। আচ্ছা, আমি তাহলে এখন আসি। তা আমার একটা কথার উত্তর দেবে বাপু? কি বলুন? এই বিধবা বিয়ে নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসে? আমি শুনেছি বীর সিংহার তোমার এক বিধবা বাল্য সঙ্গিনীর সাথে ঘনিষ্ঠতা আছে। তা বলি, সে কি তোমার এ কার্যেতে প্রেরণা? আমাকে কি এ কথার উত্তর দিতে হবে? তোমার ইচ্ছে না হয় তুমি না দিতে পারো। বেশ, তবে উত্তর দিয়েই যাব। শুনুন, আমার সে অভাগিনী বাল্য সঙ্গিনীই নয়, বাংলার যেখানে যে বাল্য বিধবারা নীরবে অশ্রু বর্ষণ করছে তারা সবাই আমার প্রেরণা। এই যে ন্যায়রত্ন মশাই, তারই ঘরে আছে একটি 11 বছরের বিধবা মেয়ে। সে আসন্দা দাসীবৃত্তি করে দীর্ঘশ্বাস ফেলছে আর পিতৃপুরুষকে অভিসম্পাত করছে। সেও আমার প্রেরণা। আর ওই তর্করত্ন মশাই তার 15 বছরের বিধবা পুত্রবধূটিকে দিয়ে নির্জলা একাদশীর দিনও পঞ্চব্যঞ্জন আমিষ রাঁধিয়ে পৈশাচিক তৃপ্তির সঙ্গে আহার করতে বসেন। তার হৃদয় বৃত্তির কথা একবার ভুলেও চিন্তা করেন না। সেও আমার প্রেরণা। খুন করবো, কেটে ফেলবো, বরবাচিন বেল্লি পাষণ্ড কুলকামিনীর কথা তুলতে সাহস হয় কি করে? ছেড়ে ফেলবো। সবাই আমার মা। সন্তানের দরদ দিয়ে মায়ের জাতের দুঃখ আমি আপনাদের কাছে নিবেদন করেছি। জানি না সে নিবেদনের কোনো ফল হবে কিনা, তবে একটা কথা বলে যাই, আমি যখন বুঝতে পেরেছি এই বিধবা বিবাহের প্রয়োজন আছে, তখন সে বিধবা বিবাহ হবেই। কেউ তা রোধ করতে পারবে না, কিছুতেই রোধ করতে পারবে না, কখনোই না। তাহলে আজকের সভা এখানেই শেষ করা যাক। চলো হে, চলো চলো সবাই, চলো চলো চলো। দেখা যাক শেষ পর্যন্ত বিধবা বিবাহ প্রচলন করতে পারে কিনা। হ্যাঁ, আমরাও দেখবো কি করে বিধবা বিবাহ চালু হয়। হ্যাঁ হ্যাঁ, চলো চলো দেখবো, চলো চলো চলো। আমি তোমার আবেদন পেড়িয়াছি পণ্ডিত, আমার পূর্ণ সহানুভূতি আছে, কিন্তু তোমার দেশের লোক না চাহিলে আইনসভা তো আইন পাশ করিবে না। আমি শুনিয়াছি রাজা রাধাকান্ত দেব বাহাদুর ও তাহার পণ্ডিত মণ্ডলী 5000 সিগনেচার লইয়া তোমার আবেদনের বিপক্ষে পাঠাইবে। বেশ তো সাহেব, আমার আবেদনের সপক্ষে আমিও 10,000 সই জোগাড় করে দেব। ভেরি ওয়েল, ভেরি ওয়েল, ভেরি ওয়েল। আমিও তাহা হইলে আইন পাশ করাইতে যথাসাধ্য চেষ্টা করিব। ধন্যবাদ সাহেব, ধন্যবাদ। বাই দ্য ওয়ে পণ্ডিত, তুমি যদি কিছু মনে না করো আমি একটা কথা বলি। বলুন বলুন। এই যে তুমি প্রায় খালি গায়ে ধুলা মাখা চটি ফটফট করিতে করিতে লাড ভবনে আসো,
ইয়াতে আমার সেক্রেটারি এবং অফিসার বড় আপত্তি করে। ভবিষ্যতে ইউরোপীয় পোশাকে এখানে আসিতে তোমার খুব অসুবিধা হইবে পণ্ডিত। সাহেব, এ আমার জাতির ভদ্র বেশ। আপনার কথায় এই বেশ পরিত্যাগ করে আমি আমার জাতীয় পরিচ্ছদকে অপমান করতে পারবো না। আমি বরং এবার থেকে আপনার কাছে আর আসবো না। আমার যদি কোনো প্রয়োজন হয় তা আমি আপনাকে দরখাস্তে লিখে জানাবো। ও নো নো পণ্ডিত, নো নো, আই নেভার মেড দ্যাট। আচ্ছা পণ্ডিত, এই পোশাকে তুমি আমার কাছে আসলো, আমি তো হাতে কিছু মনে করিব না। ধন্যবাদ সাহেব, অসংখ্য ধন্যবাদ। নমস্কার। What a man! I like him. I like him. I like him. রাধাকান্ত দেবের দল 30,000-এরও বেশি সই জোগাড় করেছে শুনেছি। হ্যাঁ ঠিকই, তবে সেটা হচ্ছে এই কলকাতার বাইরে সাধারণ শ্রেণীর লোক। দেশের গণ্যমান্য পণ্ডিত, রাজা, মহারাজা, জমিদার এবং শিক্ষিত ব্যক্তি যারা, তারা সকলেই বিদ্যাসাগরের দলে। তা হলেও এদের সংখ্যা তো আর 8-10,000-এর বেশি হবে না। এতে কি আর আইন পাস হবে? আমার মনে হয় হবে। হবে, কারণ কারণ এ আইন কারোর অধিকার ক্ষুণ্ণ করছে না, বরঞ্চ যাদের অধিকার নেই তাদের অধিকার দিচ্ছে। বিধবা বিবাহে যাদের অনিচ্ছা তারা বিবাহ নাও করতে পারে, আইন তাদের বাধ্য করছে না। কিন্তু যারা করতে চায় এই আইন তাদের সে স্বাধীনতা দেবে। কি ব্যাপার বলো তো? সং বেরিয়েছে বোধহয়। মনে হয় আইন পাস হয়ে গেছে। চলো দেখি গিয়ে। হ্যাঁ, চলো চলো। এসো পাঞ্জাব ফ্যাশন, এসো পাঞ্জাব ফ্যাশন, হলো মায়ের আগমন। এসো পাঞ্জাব ফ্যাশন, এসো পাঞ্জাব ফ্যাশন, নতুন সাজে সাজবো এখন। এসো পাঞ্জাব ফ্যাশন, এসো পাঞ্জাব। এবার পুজোতে নতুন করে সাজতে এবং নিজেদের প্রিয় মানুষদের নতুন করে সাজিয়ে তুলতে আসতে হবে পাঞ্জাব ফ্যাশন প্রাইভেট লিমিটেডে, হাজি ও দেওয়ান মার্কেটের দোতলায়, এবং পাঞ্জাব ফ্যাশন প্রাইভেট লিমিটেড ইউনিট 2-তে, হাতাবাড়ি নেয়ার কোন্টাই পোস্ট অফিস, কাথি, পূর্ব মেদিনীপুর।
আসছে দেখো আসছে যে ওই হরিণ ঘাটার গাড়ি, সঙ্গে আছে চিকেন মাটন খাবার রকমারি, জিভে জল এনে দেবে সুস্বাদু খাবারে, ছুটতে হবে না আর দোকানে বাজারে, পুষ্টি ঠাসা স্বাদে ভরা মিট আইটেম সব, খিদে পেলে পেট পুরে খাও গপাগপ। হরিণঘাটা মিটের চিকেন আর মাটনের রকমারি সুস্বাদু নানান পদ আর ফ্রোজেন মিট নিয়ে মিট অন হুইলস আসছে আপনার বাড়ির কাছে। আরো জানতে লগ অন করুন www.wbldc.in এ। তোমার রূপেরই বাহারে মাতলো ভুবন, কনক আলোকে দীপ্ত অলঙ্কারে, কাঞ্চন বেশে রজত বিলাসে, নিরুপম সাজে তুমি সাজবে আবার, স্বর্ণ সমারোহে ললিত আভূষণে, নন্দন বেলাবনে সাজাবো তোমায়, শুভ সজ্জা দিশারি রাজলক্ষ্মী জেমস অ্যান্ড জুয়েলারি। রাজলক্ষ্মী জেমস অ্যান্ড জুয়েলারি, বন্ধন চিরন্তন, কাঁথি, পূর্ব মেদিনীপুর। জীবনের নাম জানো টেস্টি, বার্গার ললিপপে রোল কাবাবে পার্টি দিলে তুমি হবে রোদ্দুরে বৃষ্টি, অপেক্ষাতে তুমি জেনে উপহারে ব্যস্ত দিনে জন্মদিনে কেক শুধু টেস্টি। কনফেকশনারি এন্ড টেস্টি ক্যাফে, খাওয়ার কোনো ছুটির দিন হয় না।